ওয়েলকাম টু মাই চ্যানেল রেইনড্রপস। কেমন আছো বন্ধুরা? নিশ্চয়ই ভালো আছো। এই যে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, আজকে চিংড়ি মাছের রেসিপি করব। কার কার চিংড়ি খেতে ভালো লাগে? আমার তো ভীষণ ভালো লাগে। আর বেশ বড় বড় চিংড়ি, দেখো খুবই সুন্দর চিংড়িগুলো। এবার ধুয়ে প্রসেস করা যায়। চলো রান্নায় চলে যাই। প্রথমে একটি প্যানে তেল নিয়ে নিচ্ছি। তেলটি গরম করতে হবে। গরম করার পর দেন পেঁয়াজ কুচি কেটে রেখেছিলাম কুচি কুচি করে, ওগুলো ঢেলে দিচ্ছি। এরপর লাল লাল করে ভেজে নিতে হবে, সুন্দর করে নেড়ে চেড়ে। কার কার পছন্দ একটু বলো কমেন্টসে। চিংড়ি মাছ এই তো, সাথে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটাটাও একটু নাড়াচাড়া করে সুন্দর করে ভেজে নিচ্ছি। খুব সুন্দর করে নাড়তে হবে, একটু লাল লাল করে ভাজতে হবে। সুন্দর করে নাড়তে নাড়তে ভেজে ভেজে একদম লালচে যখন হয়ে আসবে, দেন নেক্সট মশলাগুলো দিয়ে দিব। এই তো আদা বাটা দিয়ে দিলাম 1 চামচ, রসুন বাটা 1 চামচ, তারপর দিয়ে আবার নাড়াচাড়া করতে হবে। সুন্দর করে নাড়তে হবে, নাড়াচাড়া দিয়ে সুন্দরভাবে লালচে করে নিতে হবে। এই যে চিংড়িগুলো সুন্দর করে ধুয়ে প্রসেস করে রেখেছি, একদম ক্লিন করে। দেন চিংড়িগুলো ছেড়ে দিব। সুন্দর করে চিংড়িগুলো ছেড়ে দিলাম। আমার তো ভীষণ ভালো লাগে, আর রান্নাটা এত সহজ, খুব কম সময়ে তোমরা রান্না করে ফেলতে পারবে। তো দেন চিংড়িটা একটু লাল লাল হয়ে আসছে ভাজার পর। দেখো চিংড়িটা এরকম ছোট হয়ে আসে, কম হয়ে যায়। যতই চিংড়ি দিবা তত অল্প হয়ে আসে। সুন্দর করে লাল লাল করে ভেজে নিচ্ছি চিংড়ি। পেঁয়াজ বাটা যা ছিল সাথে পরিমাণ মতো লবণ দিয়ে আবার নাড়াচাড়া শুরু করব। সুন্দর করে নেড়ে চেড়ে ভাজতে হবে সুন্দর করে। দেন সুন্দর করে নেড়ে চেড়ে যখন একটু মশলা উপরে উঠে আসবে, তখন নেক্সট কিছু মশলা আছে, যেমন জিরার গুঁড়া, লাল মরিচের গুঁড়া। এখানে বেশি কিছু মশলা যাবে না, কটা মশলাই যাবে। অল্প মশলায় সুন্দর রান্না, মজাদার। একটা ধনিয়া গুঁড়া দিয়ে সুন্দর করে নাড়তে হবে, নেড়ে চেড়ে। এত মজা হয়েছিল যে গাইস কি বলবো। একটু হলুদ দিয়ে দিলাম, তারপর আবার নাড়াচাড়া শুরু করব। একটু পানি দিয়ে দিতে হবে, একটু গরম পানি দিয়ে দিলে রান্নাতে খেতে মজা লাগবে। সুন্দর করে সব কিছু উপকরণ মিক্সড করে এভাবে নেড়ে চেড়ে সুন্দর মতো, মানে বিলিভ করবে না, এই রান্নাটা এত সহজে এত কম সময় হয়ে গিয়েছে, আমি প্রথমে বুঝতেই পারিনি। দেখো কি সুন্দর করে তেলগুলো উপরে চলে আসছে চিংড়ি মাছের, মানে খুবই দেখতে এখনই লোভনীয় লাগছে, একদম স্পাইসি। আমি ভিডিও করতে করতে বারবার বাষ্পটা ক্যামেরার মধ্যে চলে আসছিল। সুন্দর করে একটু মাখো মাখো করে কষাতে হবে। সুন্দর করে যত মাখো মাখো হবে, যত কষানো হবে তরকারিটা চিংড়ির, মানে খেতে খুবই মজা হবে। যে যত এটাকে ম্যারিনেশন যেটাকে বলে, একটু মাখো 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 খুবই ভালো লাগে। এই যে দেখো কি সুন্দর, আমি একটু ভালো করে কষিয়ে তারপর হালকা একটু পানি দিয়ে দিলাম। অবশ্যই গরম পানি ব্যবহার করতে হবে, তাহলে মজা লাগে খেতে। পানি দিয়ে আমি আবার আমার নাড়াচাড়া শুরু করলাম। চিংড়ি তো বেশি নাড়াচাড়াও যাবে না, হালকা হালকা উপর দিয়ে নাড়তে হবে, তাহলে ভেঙে যাবে। দেখো তেলগুলো কি সুন্দর উপরে চলে আসছে। আমার রান্না প্রায় শেষের দিকে। দেখো কত অল্প সময়ে, ওহো বারবার ক্যামেরাটা গোল হয়ে যাচ্ছে, কত অল্প সময়ে রান্নাটা হয়ে গেল। এই তো আমার রান্না দেখো একদম লাস্ট স্টেজে। এই দেখো বন্ধুরা, আমি একদম পরিবেশন করে ফেললাম চিংড়ি ভুনা। কার কার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবা। দেখো কি লোভনীয় হয়েছে, আমার তো আবার খেতে ইচ্ছে করছে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে।
আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন। বাই, টেক কেয়ার।